দু হাত দিয়ে আমার হাতটা কেমন করে ধরেছে জানো, ওর মার হাত। কিভাবে পারলো এদেরকে এরম ভাবে ছুঁড়ে ছুঁড়ে, জাস্ট ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিয়েছে, জাস্ট ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিয়েছে ওদেরকে। জাস্ট ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিয়েছে। এইটুকুটুকু বাচ্চা, মাটা পাগলের মতন ম্যাও ম্যাও করে বেড়াচ্ছে নিশ্চয়ই, আর একটা আবর্জনা স্তূপের মধ্যে ছুঁড়ে ফেলেছে। আমার ছেলে ম্যাও ম্যাও শুনতে পেয়ে আমার ছেলে বলল, আমি কালকে বাড়ি যাবার পরে, যে মা কোথাও বোধহয় বেড়াল বাচ্চা ফেলে দিয়েছে, চলো গিয়ে দেখবে। তারপরে আমি বললাম কোথায়, তারপর সেই জায়গাটাও একটা মানে বিকট জায়গা, যাই হোক। তারপরে আমি তো আবার চোখে বেশি দেখি, খুঁজেই পাচ্ছিলাম না যে কোথায় বাচ্চাগুলো। পি পি ছোট্ট ছোট্ট আওয়াজ, এত ছোট আওয়াজ কি পাওয়া যায়, চোখেও কম দেখি। যাই হোক, তারপরে এই কোনো মতে তাকে খুঁজে বার করে, তাও এই বড় বাচ্চাগুলো আছে বলে না, বড় বাচ্চাগুলোর গায়ের গরমে ওরা একটু গরম পাচ্ছে, সেই একটা শান্তি। মানে ওদের তুলনায় তো ওরা বড় সাইজে, সেইটা একটা সুবিধা হয়েছে। কিন্তু এভাবে কতদিন পারবো এভাবে? ফেসবুকে কিন্তু অনেকেই লিখেছে আমি দায়িত্ব নেব, আমি দায়িত্ব নেব, কিন্তু বিশ্বাস করুন একটা ফোনও আসেনি সকাল থেকে যে বলছে যে হ্যাঁ দেশি কুকুরটাকে বাচ্চাটাকে আমি বড় করব নেব। একটা ফোনও আসেনি। একটা ফোনও আসেনি যে দেশি কুকুরের বাচ্চাটাকে আমি বড় করব, আমাকে দিয়ে দিন, আমি দায়িত্ব নিচ্ছি। হ্যাঁ, তো আমি সত্যিই পারবো না, আমার ক্ষমতাই নেই। আমি বহুবার ফেল হয়ে গেছি এই কাজটায়, একবার না বহুবার ফেল হয়ে গেছি। তাই জন্য আমি জানি যে আমি ফেলটু, আমি পারবো না। ও মা ও মা ও মা, এই জন্য এত খারাপ লাগছে। এই যে শোনো মা, এই যে বাবা, দাঁড়া দাঁড়া দাঁড়া, এই যে দিচ্ছি ওরে বাবা, হুম 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 দাঁড়াও 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 দাঁড়াও। আরে বাবা, এত ছটফট করলে আমার ভয় লাগে। কি হবে আমি জানি না। এত ডগ লাভার, এই লাইভ চলছে তো, এর মধ্যেও দেখবেন ফোন আসবে যে হাস্কি নিতে চায়, কিন্তু দেশি বাচ্চা কেউ নিতে চায় না। কি অদ্ভুত। হ্যাঁ, কালকে যখন থেকে পোস্ট করেছি তখন থেকে আমাকে দিন আছে, এখনো আছে। হোয়াটসঅ্যাপ কল কোনো কিছু বাদ নেই। বাবারে, পোস্টে কত কমেন্ট। খালি ভাবি এরা ডগ লাভার বলে নিজেদেরকে। হ্যাঁ, আসলে দেখতে গেলে তাই, যারা ডগ লাভার বলে ঘুরে ঘুরে বেড়াচ্ছে না, তাদের বাড়িতে সবার বিদেশি কুকুর। বিদেশি কুকুর পুষে ডগ লাভার হয় এরা। কি বলবো আর, বিদেশি কুকুরেরও কষ্ট আর দেশি বাচ্চারও কষ্ট, সেটা কেউ বোঝে না। জানি না এদের বাঁচাতে পারবো কিনা। আমি জানি আমি পারবো না, তবু যতক্ষণ বেঁচে আছে খাওয়াতে তো হবে, এই আর কি। আমি তো বহুবার ফেল হয়ে গেছি। ছোট বাচ্চা আমি বাঁচাতে পারি না। এত ছোট বাচ্চাই আমি বাঁচাতে পারি না, সোজা কথা। আসো 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 আসো, এসো তুমি, আসো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ফোন এসে গেছে। হ্যালো, না না ডিস্টার্ব করলেন না, বলুন। আপনাকে আমি বলেছিলাম না যে ফোনগুলো রাত্রির 8টার সময় করবেন, দিনের বেলায় ফোন করলে আমি ফোনটা ব্লক করে দেবো। হ্যাঁ, আপনার কুকুর আমি রেখে দিয়েছি, মানে এই নয় আপনি যখন ইচ্ছা ফোন করবেন। দিনের বেলায় চলে আসবেন, এসে দেখে যাবেন। আর ফোন করার হলে রাত্রিবেলা, এরপরে যদি দিনে ফোন করে বিরক্ত করেন তাহলে ব্লক করে দেবো নাম্বারটা, মনে থাকে জানো। ওরে বাবা গো, দেখো অবস্থা। বিড়াল বাচ্চা দুটো বাড়ির ওখানে আমাদের পাড়ায় এক জায়গায় ছেড়ে দেয়নি, ফেলে দিয়েছে। কালকে বাড়িতে গিয়ে ছেলে খবর দিল, গিয়ে তুলে নিয়ে আসলাম। এই তো মানুষ বলো।
কি বলবো। এবার কুকুর বাচ্চা সবগুলো বাচ্চাগুলো কি আজকে হলো নাকি? না না, কালকে দিয়ে গেছে, আজকে 9 দিন বয়স। এ বাঁচানো যায় বলো? হ্যাঁ, আর ভেতরে বসে তো খাওয়াতে পারবো না, কে মুখে করে নিয়ে দৌড় দেবে। আর এটা ছোট ছোট বাচ্চা না, মা কি ছেড়ে দিয়েছে নাকি? মা মারা গেছে গো কালকে। আর এই বিড়ালগুলোর মা মরেনি, এগুলোকে কেউ ফেলে দিয়েছে। এই বিড়ালগুলো তো হেভি লাগছে দেখতে। তুমি বলো, একটু বড় হলে বিড়াল কিন্তু এমনি এদিক ওদিক চলে যায়। হ্যাঁ, মার কাছ থেকে ফেলে দেওয়ার কোনো মানে হয় বলো? বলো দেখি। হ্যাঁ, বিড়াল এমনি এদিক ওদিকে চলে যায়। ওই দেখো আমার আঙ্গুল খেয়ে নিচ্ছে। দাঁড়া দাঁড়া, এতজনে কি করে সামলাই? কি করে বাঁচবে না, দেখবে আমি পারবো না, আমি জানি বাঁচাতে পারবো না। আমি এখন যতক্ষণ বেঁচে আছে ততক্ষণ তো খাওয়াবো বলো। এই পারা যায় বলো, এতটুকু বাচ্চা বাঁচাতে পারা যায়? আমি পারি? এদের দেখবো এই আপদগুলোকে, না এদেরকে দেখবো, কোনটা করব? খিদের জ্বালায় দেখো। দেখো কিরম করে খাচ্ছে, খিদে পেয়েছে তো। এখন এই তিনটে এরা আমাকেই খেয়ে নিচ্ছে, দেখো না। ভাবছি ওদের মা। এই দেখো গা বেয়ে বেয়ে উঠছে। বেড়ালগুলোর জন্য বেশি খারাপ লাগছে, এতটুকু না। কালকে যখন খুব মুশকিল, সেই একটা ভেজা স্যাঁতস্যাঁতে ডাস্টবিনের মধ্যে পড়েছিল, আর মিউ মিউ আওয়াজ করছে তো। তোমার চোখেই পড়েছে? আমার চোখে পড়েনি, আমার ছেলে আওয়াজ শুনতে পেয়ে আমাকে এসে বলেছে যে মা ওখানে না বোধহয় বেড়াল বাচ্চা কেউ ফেলেছে। তারপরে সে অন্ধকারে দেখতে পাই, খুঁজে 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 তারপরে পেয়েছি। কি বলবো, মানুষ আর মানুষ নেই। না, বেড়াল একটু বড় হলে নিজেই তো চলে যায়, ওই ফেলার কি দরকার। দেখো ঘুমিয়েও পড়েছে, দেখো। ও খেয়েছে তো, খেয়ে ঘুমিয়ে পড়লো। এইগুলো তো এমনি কুকুরের বাচ্চা। হ্যাঁ, দেশি করে কুকুর। খাচ্ছ? হ্যাঁ, একজন একজন করে খাওয়াচ্ছি। এগুলো দেশি কুকুরের বাচ্চা, কালারগুলো খুব সুন্দর। কালারগুলো খুব সুন্দর। মা, আমরা দাঁড়িয়ে আছি বলে এরকম করছে? হ্যাঁ, কে? ঘরে? আরে আমি বেরিয়ে এসছি না, ওদের বাবার সম্পত্তি, আমি বেরিয়ে এসছি কেন? তাই তো বলতে, মাকে নিয়ে যাবো না, চিন্তা নেই। মনে করছে আমার মায়ের সঙ্গে কি কথা বলছে এরা? ফুসলে ফাসলে আমাদেরকে নিয়ে যাচ্ছে নাকি? ফুসলে ফাসলে মাকে নিয়ে চলে গেল কিনা। এইটার পেট ভরেনি, এইটার পেটটা ভরেছে, টপ টপ হয়েছে। হ্যাঁ, এইটা বেশ সুন্দর ছাপা ছাপা, যা চেহারা, কে জানে বাঁচবে কিনা। এই এতক্ষণে এর পেট ভরলো, এটার যা চেহারা, বাঁচবে কিনা কে জানে। হ্যাঁ, গলায় বেঁধে গেছে। এত ধক 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 করে খেলে আর কি হবে। আবার একটু করে খাবি, দাঁড়া, ও এখনো খেয়ে নেবে, এখনো খাবে। দেখো 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 কি করছে, ওই দেখো ওই দেখো ওই দেখো, ও এখনো খেয়ে নেবে। দাঁড়া দাঁড়া, দেবো দেবো। হ্যাঁ, ওই দেখো অবস্থা, এখনো পেট ভরেনি। একটু গলা মুখ জ্বলে দাও। ও কি হয়েছে? না, ও ঘুমিয়ে পড়েছে। ও খেয়ে ঘুমিয়ে পড়েছে। পেট ভরে গেলে হ্যাঁ, পেট ভরে গেলেই ঘুমিয়ে পড়বে। চোখ ফুটে না গো, চোট ফোটে আজকে 9 দিন বয়স তো, 14-15 দিনের আগে চোট ফুটবে না। এখনো 5-6 দিন লাগবে। হ্যাঁ, 4-5 দিন লাগবে। 4-5 দিন বাঁচাতে পারলে তবে না। না, এতদিন ছিল আর। না গো, আমি তো আমার কাছে কাল মা ছিল তো, ওরা তো এসছে আমার কাছে কালকে। মা ছিল। হ্যাঁ, কালকে বিকেলের দিকে এসছে। কি করা, এদেরকে রেখে যাও না নিয়ে চলে যাও? নিয়ে যাই তো, এদেরকে রেখে গেলে রাত্রিরে খাওয়াবো কি করে? সেটাই। কালকে তো এখান থেকে 7:30টায় বেরোলাম, এবারে নিয়ে চলে গেছি, গিয়ে আবার খাওয়ালাম। রাত্রির বেলা সে কুই কুই করছে, আবার উঠে খাওয়ালাম। হ্যাঁ, ওই দেখ ওটা খাবার খুঁজছে, তুই তাড়াতাড়ি খা, তুই তাড়াতাড়ি খা। ওটা ওটা খাবার খুঁজছে। আমার আঙ্গুল খেয়ে নিল। এ কি রে, দুধ খা। হ্যাঁ, ভিজে গায়ে ঠান্ডা লেগে যাবে। আবার ফোন। হ্যাঁ, হ্যালো। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ, শম্পা মুখার্জি বলছেন? হ্যাঁ বলছি। আপনার নাম্বারটা আমি ফেসবুক থেকে পেলাম। ও আচ্ছা। একটা আপনি লাইভ ছেড়েছিলেন, হ্যাঁ, তো ওইটা নাম্বার দেওয়া ছিল। নাম্বার দেওয়া ছিল আমার লাইভে। ও
ও লাইভটা দেখলাম, দেখার পরে আপনার অ্যাকাউন্টটা খুললাম, ওখানে নাম্বার দিয়ে আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ আমি ওই অ্যাডাপশনের ব্যাপারে কথা হ্যাঁ বলছিলাম। হ্যাঁ 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 আপনার ওই অ্যাডাপশনে কি হাস্কি আছে? হ্যাঁ হ্যাঁ। ওই কদিনের ওরা? তো সেই হাস্কি নেবেন না অন্য কিছু হলেও নেবেন? মানে কুকুর ভালোবাসেন না ব্রিড ডগ ভালোবাসেন, কোনটা? আমার কাছে অলরেডি একটা ইন্ডি ও অ্যাডাপ্ট করেছি। ও আচ্ছা, তাহলে আরেকটা নিন। তাহলে তো আপনি খুব ভালো মানুষ, একটা ইন্ডি যখন নিয়েছেন আপনি তার মানে ভালো মানুষ। আরেকটা ইন্ডি নিন তাহলে। না, আর ইন্ডি নেবো না, একটু ব্রিড হলে ভালো হয়। ও আচ্ছা আচ্ছা, আসলে একটা ইন্ডি আছে, আপনি আসতে পারেন, দেখে যেতে পারেন। না 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 না, আসলে হাস্কি দেওয়া যাবে না। হাস্কি বলছে ওর বিদেশি মালিক লাগবে। হ্যাঁ, হাস্কি বলছে ওর বিদেশি মালিক লাগবে। বিদেশি মালিক? হ্যাঁ। বিদেশি মালিক মানে? মানে নেড়ি নেড়ি মালিক নেবে না। মানে বুঝলাম না। আপনি তো নেড়ি মানে দেশি, হ্যাঁ, ওই দেশি মালিক ও নেবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। তা আমি মানে আপনি যেহেতু লাইভে ছেড়েছেন বলেই ফোন করলাম। হ্যাঁ ভালো, থ্যাংক ইউ। জানা হলো যে আপনারা দেশি নিতে চান না, নয়তো জানতে পারতাম না। আমি একটা অলরেডি রেখেছি। হ্যাঁ, তা আরেকটা রাখতে কি সমস্যা? না না, আপনার ইচ্ছে তো আমি চলবো না। না না, কেন চলবেন? দেখভালটা করবো। হ্যাঁ তাই তো, আপনার পয়সায় আমি খাওয়াবো। একটা ইচ্ছে আল্লাহ বলে আছে নাকি? অবশ্যই, সেটাই তো জানলাম যে আপনার ইচ্ছে হচ্ছে বিদেশি কুকুর পুষবো। হ্যাঁ, একটা বিদেশি রাখবো। রাখুন রাখুন, বিদেশি দেবো না আপনাকে। কি জানি, আপনি তো ঝগড়া করছেন। তাই এই মা, কখন ঝগড়া করলাম? না, বিদেশি দেবো না মানে কি? আমার ইচ্ছে, আপনার যেরকম ইচ্ছে আপনি কি পুষবেন, আমার ইচ্ছে আমি কি দেবো। আচ্ছা, না না, বেসিক্যালি তো ওদের দায়িত্ব নেওয়াটার জন্যই আপনি বলেছিলেন। হ্যাঁ, সেই আমার যাকে মনে হবে দেবো না দায়িত্ব। আপনাকে মনে হচ্ছে না আপনাকে দেবো না। আপনি আমার ব্যাপারে কি ফিরলেন যে? আরে আপনার এত কথা বলার দরকার কি? দেবো না বলে দিয়েছি, যান না। আচ্ছা ঠিক আছে, সেটা আমি জবরদস্তি করছি না। করার জায়গাই নেই। না না, আমি জবরদস্তি, আপনি ওখানে বলেছেন বলে ফোনটা। ব্যাস, আমি তো বললাম আপনাকে দেবো না। আচ্ছা ঠিক আছে, ওকে ম্যাডাম। চলে আসে বিদেশি নিতে। দেশি বাচ্চার গায়ে ঘা নাকি? দেখেছিস, তোদের কোনো ভ্যালু নেই। হাস্কি বাচ্চা চাই, একটা দেশি রেখেছে আর রাখবে না। ও শালা বিদেশি, আমেরিকায় বড় হয়েছে, আমেরিকার গ্রিন কার্ড আছে। দরকার নেই, তোরা যদি বেঁচে থাকিস তো বিদেশির থেকেও ভালো সুন্দর বানিয়ে দেবো। তোরা শুধু লড়াই করে বেঁচে যা। বিদেশি চাই, সবার শালা বিদেশি চাই। সবাই দেশি রেখে দিয়েছে অলরেডি, তা সত্ত্বেও রাস্তায় এত দেশি। সবার বাড়িতে একটা করে দেশি, 10টা করে বেশি, 11টা দেশি, তাও রাস্তায় এত দেশি। কিরে বাবা, সব ভিখারি শালা। হয়েছে হয়েছে, আটটু খাবে, আটটু খাবে। তুমি খেয়ে নিয়েছো? আচ্ছা, বুঝতে পারি না তো, একই রকম দেখতে তো। এত আবার আবার এবার দেবো খিস্তি। হ্যাঁ বলুন। হ্যাঁ, শম্পা মুখার্জি বলছেন? আর কে বলবো, আর নাম্বারটা তো আমার। হ্যালো, হ্যাঁ বলুন। বলছি আপনার একটা ফেসবুকে পোস্ট দেখেছিলাম এই হাস্কির বাচ্চা। আচ্ছা আচ্ছা, দেশি কুকুর পুষবেন? দেশি? হ্যাঁ, দেশি তো আমার বাড়িতে এমনিতেই একটা আছে। ও আরেকটা রাখুন। এবার ওকে নিয়েই হচ্ছে সবকিছু হয়। হ্যাঁ, আরেকটাও দেশি রাখুন। একটা দেশির সঙ্গে একটা বিদেশি রাখার কি প্রয়োজন হলো? আমার অলরেডি একটা আছে। আরেকটা নেবেন বলছেন তো? না না, হাস্কির বাচ্চার জন্য বলেছি। না না, বলছি আপনার মানুষের বাচ্চা তো আছে, তার একটা বাচ্চা নিলে তখন কি আমেরিকা থেকে আনবেন নাকি? তখন তো আপনারই মানুষের বাচ্চা নেবেন নাকি? আর একটা দেশি বাচ্চা নিতে কি অসুবিধে? রাখুন দাদা, দেবো না, রাখুন রাখুন। তো সেটা ভালো করে বললেই তো। আরে আমি কি গালাগালি করে বললাম নাকি? আপনাদের এরকম মানসিকতা, আপনাদের আর কি বলবো। দেশি হলে আপনারা নিতে পারবেন না, বিদেশি হলে নিতে পারবেন। কুকুর তো সবই দেশি, দেশি বিদেশি সবই তো কুকুর, তাহলে দেশি হলে নিতে পারবেন না কেন? অলরেডি না ম্যাডাম, সেটা ঠিক আছে, অবভিয়াসলি এটা আপনি যেটা বলছেন একদম ঠিক কথা। তো আপনি হাস্কিটা উল্লেখ কেন করেছেন? হাস্কি আছে তাই? কটা হাস্কি লাগবে আপনার?
হাস্কি আছে, আপনাকে দেবো না, আপনাকে দেবো না। আপনি যদি দেশি নিতে রাজি হতেন তাহলে হাস্কি দিয়ে দিতাম। আপনি দেশি নিতে রাজি হলেন না, ওই জন্য দেবো না। আপনি কি গানে কম শুনছেন নাকি? আমি তো অলরেডি বললাম একটা আছে। একটা আছে তো আরেকটা রাখতে কি অসুবিধে? আর তাহলে আপনার হাসকিটা দিতে কি অসুবিধা? আপনি যোগ্য না, তাই দেবো না, রাখুন। তাহলে আপনিও এটা সব কুত্তার বাচ্চারা চলে এসছে হাস্কি নিতে। ওহ, শালা হাস্কি ছাড়া 4টে মাথা, 2টো লেজ, 8টা পা। আর আমার দেশি বাচ্চাদের তাই নেই। হাস্কি হাগে না, আমার দেশি বাচ্চা হাগে। কি আশ্চর্য শালারে, এরা সব কুকুর পুষবে। সব নাম্বার ধরে ধরে ব্লক, সব নাম্বার ধরে ধরে ব্লক। বাবা তোরা কেউ হাস্কির চেয়ে কোনো অংশে কম না, বুঝলি তো? হাস্কির বাবা তোরা। হাস্কি এরা কি হাওয়াদের মাল, সব কি হাওয়াইতা। কার খাওয়া হয়নি? কার খাওয়া হয়নি? তোমার তোমার, হ্যাঁ 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 হ্যাঁ, এই নাও, খাও 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 খাও। না হাগু করতে হবে, হিসু করতে হবে, বাবা রে। এই ম্যামা করে আরেকজন কোথায় চলে গেল? ম্যামা করতে করতে, এই দাঁড়া, ম্যামা করতে করতে চলে যাস না। এই জন্য ফোনটা বন্ধ করে রেখেছিলাম। একটু আছে, খেয়ে নাও, নষ্ট করবো না। খাবে না? সবাই কি খেলে? তুমি খেয়েছো? এই যে শোনো, পেটটা তো টাপস লাগছে। একটু খাবে? একটু খাবে? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। দেশি পুষুন, বুঝলেন? বিদেশি কেনা বেচা রাখা সব বন্ধ করে দিন। তাহলে বিদেশি কুকুরেরও কষ্ট হবে না, দেশি কুকুরেরও কষ্ট হবে না। বিদেশি আপনারা কেনেন বলে বিদেশি ব্রিডিং করানো হয়, আর ব্রিডিং করানোর পরে রাস্তায় ছাড়া হয়। যদি বিদেশি না কেনেন, কুকুর ভালোবাসেন, তাহলে বিদেশি ব্রিডিংও হবে না, রাস্তায়ও আসবে না। আবার রাস্তায় যে দেশিগুলো রয়েছে না, তারাও ঘর পাবে, তাদেরও কোনো অসুবিধা হবে না। আর ফোন ধরবো না। কত ফোন ধরা যায়, কাহাতক ফোন ধরা যায়। সবাই কি খেলো? আপাতত এই বোতলের এইটুকু জল বাকি রইলো, স্যালাইন ওয়াটার, এতটা ওরা খাচ্ছে। এবার এটা মানে একটা মাপ বোঝার জন্য এই বোতলে খাওয়াচ্ছি, যাতে আমি বুঝতে পারি। মনে হচ্ছে আরেকটু দিলেও খাবে, আরেকটু তৈরি করলে মনে হচ্ছে খাবে। দেখে নি একটু, তাহলে তৈরি করব। কিরে, আর খাবি? দেখ তো। খাবে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ খাবে, তাহলে আরেকটু তৈরি করতে হবে। এভাবে কি আর আমার পক্ষে সম্ভব? আমার পক্ষে তো একেবারেই সম্ভব না। আমি মানে বহুবার চেষ্টা করেছি তো পারিনি। তো ফেসবুকে দেখলাম অনেকেই লিখেছে আমি একটা বাচ্চার দায়িত্ব নেব, এই করব সেই করব, কিন্তু একটা ফোনও এরম এলো না যে দেশি বাচ্চার দায়িত্বটা নেবে। আমার ফোন নাম্বার আমি দিয়েছি, এমনি প্রোফাইলেও দেওয়া আছে, কমেন্ট সেকশানেও যে কটা দেখতে পেয়েছি দিলাম যে যোগাযোগ করুন, শেল্টারে আসুন, কিন্তু না, কোনোটাই হলো না। কেউই দেশি বাচ্চা নিতে আগ্রহী নয়, কেন কে জানে। এটাই অবাক লাগে আমার। দেশি বাচ্চার মতন ভালো এই সব দেখতে পাচ্ছি। দেশি বাচ্চা যতখানি তাড়াতাড়ি পোষ মানে, যতখানি ওদের ইমিউনিটি ক্ষমতা, যতটা ওরা গার্ড ডগ, যত খরচা কম ওদের পেছনে, গ্রুমিং এর খরচা নেই, ডাক্তারপত্তির খরচা কম, ওরা অসুস্থ কম হয়। তারপরেও কেন যে নিতে চায় না মানুষ, আমি বুঝি না। নাও নাও, কে যেন খাবে বলছিলে, তারপরেও নিতে চান না। একটা দেশি কুকুরের জন্য যত টাকা খরচা হয় না, আজকে হাঁচি, কালকে কাশি, পরশুদিন হিপ ডিসপ্লেসিয়া, তারপরের দিন কিডনি খারাপ, তারপরের দিন লিভার খারাপ, এসব চলতেই থাকে। তারপরে তার গ্রুমিং, বাবা। হ্যাঁ, কিন্তু দেশি বাচ্চার ক্ষেত্রে কিন্তু এসব কোনো ঝামেলাই নেই, এদের কোনো জেনেটিক রোগই নেই। হ্যাঁ,
একদম 13 বছর 14 বছর অবধি আরামসে আপনার সঙ্গে থেকে যাবে। বিশ্বাস করুন, আমার বাড়িতে রয়েছে শুয়োপোকা আর পোটলা, আপনারা সবাই দেখেছেন, ওরা এখনো রয়েছে। হ্যাঁ, এতগুলো খেয়ে বমি করে দিল রে ভাই, বমি করে দিল। এতগুলো খেলি কেন? এক্সট্রাটা খাওয়া উচিত হয়নি। আহা, দাঁড়াও, খাবার জন্য পাগল হয়ে যাচ্ছে। দাঁড়াও, আবার পরে খাবে, পেট ট্যাপস হয়ে গেছে। কতটা খেতে হবে তা তো তোরা জানিস না, আমি কি করব বল। আমার বাড়িতে 2টো দেশি বাচ্চা রয়েছে। হ্যাঁ, সেই দেশি বাচ্চার মধ্যে শুয়োপোকাকে শুধু অপারেশন করানোর জন্য ডাক্তারখানায় নিয়ে গেছিলাম, হসপিটালে স্টেরিলাইজেশন করানোর জন্য। আর পোটলা একবার আমার ওষুধ খেয়ে ফেলেছিল, সেই জন্য ওর মানে একটু অবস্থা খারাপ হয়েছিল, সেই কারণে ওকে একবার নিয়ে যাওয়া হয়েছিল, আর একবার অপারেশনের জন্য। এছাড়া আমার ওই 2টো বাচ্চা কোনো দিনও হসপিটাল বা ডাক্তার দেখেনি। ওরা দুজনেই কিন্তু দেশি, একজনের 11 বছর, একজনের 13+। এই 14তে পড়ে গেল শুয়োপোকা ফেব্রুয়ারি মাসে। তো এই জন্য বলছি যে দেশি কুকুর পুষলে অনেক বেশি সুবিধা, জানেন তো। আবার কোন আপদ ফোন করেছে কে জানে। দেশি কুকুর পুষলে অনেক বেশি সুবিধা। দেশি কুকুর অ্যাডাপ্ট করুন, ওরাও ঘর পাবে, আপনাদেরও সঙ্গী হবে। আর দেশি কুকুরের বুদ্ধিও খুব বেশি, জানেন তো। ওরা সব কিছু অনেক বেশি বুঝতে পারে। সব সময় বলি, আমার এখানে তো সব রকমই আছে বলুন, কিন্তু আমার দেশিগুলোর যত বুদ্ধি, যত কিছু ওরা বোঝে, বিদেশিগুলোর অনেক বেশি, মানে অনেক দেরি করে বোঝে বিদেশিগুলো। যতই জার্মান শেপার্ড বলুন আর যাই বলুন, দেশি কুকুরকে কোনো কিছু শেখাতে হয় না, নিজেই শিখে নেয়। কিন্তু বিদেশি কুকুরকে সবকিছু শিখিয়ে দিতে হয়। আর ইমিউনিটিও বেশি থাকে আমাদের দেশি কুকুরের। তো একবার চিন্তা ভাবনা করা শুরু করুন। অনেক দিন হলো অনেক বড় বড় লোকেরা দেশি কুকুর পোষে, জানেন তো। যাদের অনেক মানে ক্ষমতা, 10টা 12টা হাস্কি পুষতে পারে যারা, যেমন সচিন তেন্ডুলকার নিজের বাগান বাড়িতে একটা দেশি বাচ্চাই রেখেছে। তারপরে বিপাশা বসু, জান আব্রাহাম, এদের সবার কাছে একটা করে দেশি কুকুর, আরো অনেকের কাছে এরকম দেশি কুকুর আছে। অক্ষয় কুমারের বাড়িতেও বিদেশির সঙ্গে দেশি আছে। তো দেশি কুকুর রাখুন। পাগল করে দেবে কুকুরের জন্য। জানি না ওদেরকে বাঁচাতে পারবো কিনা, খুবই মানে প্যাথেটিক ব্যাপার। কিন্তু যতক্ষণ বেঁচে আছে ততক্ষণ তো চেষ্টা চালিয়ে যেতে হবে, এই আর কি। চেষ্টাটা করে যাব। দাঁড়াও, হাগু মুতু করতে হবে সবাইকে। তোমরা আর খাবে? তোমরা আর খাবে? একটুখানি রয়ে গেছে, 1 ফোঁটা রয়ে গেছে, কেউ খাবি? এইটুক রয়ে গেল, এইটুক আর খাবে না। এবার হাগু মুতু করাতে হবে, এবার হাগু মুতুর করাতে হবে। কোথায় রাখলাম ওয়েট টিস্যুটা? কি করলাম ওয়েট টিস্যুটা? এই যে, ফোন করে করে পাগল করে দিচ্ছে। হ্যাঁ, হিচু হয়ে গেছে, হিচু হয়ে গেছে। হাগু হবে না মা? হাগু হবে না? হিচু তো হয়ে, এ বাবা, হিচু 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 হিচু, ইয়ে বাবা, হিচু 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 হিচু, একটু হিচু হিচু, কত হিচু বাবা। মার দুধ পাচ্ছে না তো, তোলা দুধ খাচ্ছে তো। এই তুই আলাদা থাক, আমি তো বুঝতে পারবো না কার হলো কার হলো না। দেখি তুই আয়।
আর তোর কপালে টিপ আছে তাই তো? তুই আয়, হিসু করে নাও, হিসু করে নাও, হিসু করে নাও, হিচু হিচু, হিচু হিচু, হিচু হিচু, শিগগির হিচু। ওমা হিচু করো, হিচু পাইনি? তুমি কি আটটু দুধু খাবে? নাকি হিসু পাইনি? একটু দুধু খাবে? হিসু করাচ্ছি। কালকে যেগুলো এনেছি সেগুলো হ্যাঁ দেখ হিসু করছে না। বাড়ি নিয়ে গেছিলেন? বাড়ি নিয়ে গেছিলাম আমি চুবড়ি করেই। এই বাচ্চাটা কি? আর বিড়াল বাচ্চা কালকে পেয়েছি কোথায়? ওই আমাদের পাড়ায়। বেলকা পোস্ত, বেলকা পোস্ত। কি করবো এখন ওকে বল? খুশি তো না, কিন্তু বাচ্চা তো মরে যাবে। রাখবে। ফোনটা দেখেছিস সর্বক্ষণ বাজে। এটা হিসু করছে না কেন কে জানে। সে বলে গেছেন? হ্যাঁ বল না বাবা, মনে নেই। এই এদের জ্বালায় আর কোনো কিছু মাথায় থাকছে না। এটা এরকম খেলো না কেন? এইগুলোকে বেশ শক্ত শক্ত লাগছে, এটাকে কিরকম ল্যাকপ্যাক করছে। এই হিসু কর। ও করেছে, হিসি করেছে। এই যে ভাবলাম হিসি করেনি। আয় আয় তুই আয় এবার। সেগুলো তো হয়ে যাচ্ছে। মাছ কিনে দিয়েছিলাম আমার দিন। হ্যাঁ এ দাঁড়া, হিসু কর। এই আমাকে দিন কি হয়েছে? কি আইসক্রিম। আইসকে আমাকে দিয়েছে। তো ওকে ওর ভাইকে বললাম যে আইসক্রিম এসছে, তোর দাদাকে ডাক। ওর ভাই কিছুতেই ডাকলো না, তাহলে আমি কি করব? কত করে বললাম দাদাকে ডাক, দাদাকে ডাক। আজকে আসলে খাওয়াবো। এসছে আজকে আইসক্রিম আলা, চলে গেল। তা ডাকলি না কেন? 5 টাকার আইসক্রিম ছিল। আরে 5 টাকার হোক 10 টাকার হোক, কালকে তো 10 টাকার ছিল। ডাকতে খাওয়াতাম। তোর ভাইকে কালকে কতবার বললাম, দেখ আপদ বালাই। নির্ঘাত এই হাস্কির বাচ্চার জন্য ফোন করছে, জানিস তো? হাস্কির বাচ্চা নেবে শালারা। দেখ দেবো কিরম আছাড়। হ্যালো। হ্যালো, নমস্কার ম্যাডাম, শম্পা মুখার্জি বলছেন? বলছি। আচ্ছা, আসলে আমি একটা রিল দেখে না। হ্যাঁ 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 হ্যাঁ, হাস্কির বাচ্চা চাই। হ্যাঁ 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 হ্যাঁ, দেশি নেবেন একটা? হ্যাঁ নেবো। হ্যাঁ আর দেশি দেশি। দেশি অলরেডি আমার বাড়িতে আছে। ও আপনাদের সবার বাড়িতে দেশি আছে, কি করা যাবে? আচ্ছা আচ্ছা আচ্ছা। দেশির সঙ্গে বিদেশি রাখতে দিতে পারবো না দাদা। যদি দেশি না থাকতো তাহলে দিতাম। ও আচ্ছা, ঠিক আছে তাহলে কি করার? ঠিক আছে। দেখেছিস? এগুলোকে হাসি বানিয়ে দিয়েছিলেন? সবার হাস্কির বাচ্চা চাই, দেশি বাচ্চা কারোর চাই না সবার। আর যেই ফোন করছে না তার বাড়িতে দেশি বাচ্চা আছে। বেশি বেশি। দেশি বাচ্চা হাগে না, বুঝেছিস? দেশি বাচ্চা হাগে না, মোতে না, ডাকে না। ওই জন্য দেশি বাচ্চা, এই বিদেশি বাচ্চা হাগে না, মোতে না। ওই জন্য বিদেশি হলে নেবে, দেশি হলে নেবে না। এই কোনটাকে হিসি করালাম না বলতো? সবাই কিছু করা যায়। 3 জনকে করিয়েছে, 1 2 3, ও না 4 জনকে করানো হয়ে গেছে। বিড়াল বাচ্চা। হ্যাঁ বেড়ালে বাচ্চাকে করাতে হবে এবার। ওই হাট, দেখ এইটুকু বাচ্চা কি করে বাঁচাবো আমি? এই হিসু করে নাও, হিসু করো। কি করে বাঁচাবো? মার কাছে থাকবে না সত্যি মার কাছে ছাড়া এরা বাঁচতে পারে বল? এক ফোঁটা ফোঁটা কি খাচ্ছে। সেদিনকে তো সবাই ডিম দিয়েছিলেন? হ্যাঁ ডিম দিয়েছিলাম। ছিলাম না শুধু। না থাকলে কি বাড়ি গিয়ে ডেকে নিয়ে আসবো? দিয়ে দেবেন আমার ভাইয়ের কাছে। ভাই নিয়ে গেছে। আমার তো দাওনি তো ভাইয়ের কাছে। ভাইয়ের কাছে অনেকগুলো 13টা করে দিয়েছি। ভাইকে বলবি আন্টি বলেছে তোকেও দিতে। 13টা ডিম কি একা ভাই খাবে? কি তুই যাসনি কেন? তো দেবো না। না আবার কি কথা, আসুক আসিফ, আসিফ আসুক, দেখাচ্ছি তোকে আসিফকে। তখন বলি যা দেবো বাড়িতে সবাই মিলে ভাগ করে খাবি। আমাকে দিয়েছি আমি খাবো না ওরকম বলে কেউ আসিফ আসুক আমি বলবো, ওরকম বলতে নেই। তোরা ভাই দুজনে ভাই যা যেখানে যে যা দেবে 2 ভাই মিলে খাবি। 2টো ভাই দুজনে মিলে খাবি।
আমাদের এখানে এরম বিড়ালের মা আছে, এই কদিন আগে বাচ্চা দিয়েছে, নেবে রে ওদেরকে, কি জানি। তাহলে হয়তো বাচ্চাগুলো বাঁচতো জানিস। এ কি বাঁচানো যাবে বল? এই আমাদের বাঁচানো কাছে একটা যায়? ছোট দুটো বাচ্চা আছে, ছোট এরকম বড় বড় ওরা তো হয়ে গেছে। দুধ খাওয়াবে না।